তাহলে ওলিয়া উলিয়ার কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। এজন্য আমি সারা দেশে বলি, যারা বলে আমরা ওলি বা আউলিয়া মানি না, মূলত এরা কোরআন মানে না, হাদিসও মানে না। যারা কোরআন হাদিস মানবে না এরা হক না বাতিল? এরা কেমন বাতিল? এদেরকে যারা বাতিল বলবে না তারাও বাতিল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে তসবি কিনবেন তো? যুবকরা মাকে একটা তসবি কিনে দিবা, খুব দামি, পারবা না? বোনকে তসবি কিনে দিবা, তারা যত আমল করবে এর সওয়াব তুমিও পাইবা। মুরব্বীরা তসবি পড়বেন, না থাকলে কিনবেন। কি নিয়ত করা যায়? দায়িত্ব আপনার, মানবেন কিনা। তবে এখন আমল থেকে দূরে সরাবার চক্রান্তই বেশি চলছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তাহলে 300 বার দরুদ পড়বেন তসবি হাতে নিয়ে। সময় থাকলে নামাজে যে দরুদ পড়ি, না থাকলে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এভাবে আমল চালু রাখবেন প্রতিদিন। নবীজি বলছেন আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে ছোট আমলটাই দামি যদি সব সময় করো। কয় সময়? সব সময়। 300 বার প্রতিদিন আমল করবে বিনা ওযুতে, এরপরে ডান কাতে পবিত্র বিছানায় ঘুমাবেন, কেবলার দিকে চেহারাটা ঘুরাইয়া। ইনশাআল্লাহ দরুদের আমলের বরকতে রাসূলের সাথে মুলাকাত। সুবহানাল্লাহ আসে না? রাত্র অনেক হয়ে যাচ্ছে, অনেকের পেরেশানি টাইম দেখতেছেন, বাড়িওয়ালারা গেট লাগাই দিবে, সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরবেন। সোনার বাংলাদেশ তো, দিনে রাতে কখন কি হয় বলা যায় না। মুসল্লিরা অনেকে চায় ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ি, বাড়িওয়ালা গেট খোলার তালার চাবি দেয় না। এরকম বাড়িওয়ালা নেই? এই সমস্ত বাড়ির মধ্যেই তো আগুন লাগার কথা। আল্লাহ হেদায়েত দান করেন। মিডিয়াওয়ালাদেরকে 1 মিনিট একটু কথা বলি। সবাই তো আপনারা দামি মানুষ, আল্লাহ আপনাদের খেদমতে বারাকা দান করেন। আমি কিন্তু মিডিয়াকে অপছন্দ করি, কয়েকবার বন্ধ করে দিছি, এরপর আবার চালু করেছি। আমার বয়ানগুলো আপনারা পুরাটা দিবেন, এটা আমার 1 নম্বর দাবি। আমার বয়ান যদি আলাদা আপনারা 2-4 মিনিটের কাটিং করে দিতে চান তাহলে আমার অনুমতি নিয়ে দিতে হবে। দ্বিতীয়বার যদি আমার কোনো বয়ান কাটিং করে আপনারা দেওয়ার কারণে বিতর্কিত আমাকে করেন তাহলে পরের দিন থেকে আপনাদের মিডিয়া টোটাল সব বন্ধ। আমার ওয়াজের রেকর্ড আপনারা করবেন না, অনুরোধ। কম তো যদি এমন কিছু হয় না, কেস হারলো জিজ্ঞেস হারলো না, ফেরেশতারা জানার দরকার নেই। আমার তো ফেসবুক চালাই না, বুঝি। কেউ যদি আমাকে ধরায় দেয় পরের দিন থেকে আপনারা আমাকে রেকর্ড করবেন।
দেখি আমার আল্লাহ কোথায় নিয়েছে। আপনারা ভুলেও আমার রেকর্ডিংয়ে আসবেন না, বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, কথাটা ভালো করে খেয়াল রাখবেন। আমার বয়ান কাটিং করবেন না এবং আমার ছবির সাথে ভিন্ন কারো ছবি অ্যাড করে দিবেন না। বয়ানে আপনি ছাড়তেছেন আমার ছবির সাথে ভিন্ন, অনেক সময় মহিলাদের ছবি, বাজে ছবি দিয়ে আপনারা এগুলো আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই যে আপনাদের কি হালাত, আপনাদের কি অবস্থা? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। আমি বিনয়ের সাথে অনুরোধ করে বললাম, আমি আর তদন্ত করব না। একটা লিঙ্ক যদি আসে আমাকে বিতর্কিত করার মতো, কারণ কথা বললে তো ভুল হতেই পারে। 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করলে 2-1টা শব্দ উল্টা পাল্টা, চেষ্টা করি না, ভুলে বের হতে পারে। সেজন্য তো বয়ানে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। মুমিন, প্রকৃত মুমিনের গুণ হলো গোপন রাখে। আর এটাকে যদি কেউ প্রকাশ করে তাহলে সেও গুনাহগার হলো, আর যত মানুষ এই সাথে সামিল হলো, দেখলো, শুনলো, সব গুনার অংশ সে পাইল। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। একটা লিঙ্ক আমি 2 দিন আগে শুনছি, এই জন্য সতর্ক করলাম, নিষেধ করলাম না। সামনের থেকে যদি শুনি সম্পূর্ণ বাদ, আমার মিডিয়ার দরকার নেই। আল্লাহ যাকে উঠাবেন কেউ নিচে নামাতে পারবে না। বড় মিডিয়া আল্লাহ। কতজনে দেখছি মিডিয়া ভাড়া করে গাড়ি মধ্যে করে নিয়ে যায়, হ্যাঁ, এবং অনেকে মিডিয়াকে টাকা দেয়, মাসে মাসে এত টাকা দিলে তুমি আমার বয়ান প্রমোট করবা। শুনছি হাসান ইসা, আল্লাহ ভালো জানে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ, এই টাকাগুলো যাই আসতেছে, আপনার মা হোক, বোন হোক, সন্তান, পরিবারের সবাই তো খাইতেছে না। তো এটাকে হালাল কেমনে করা যায়? যতটুকু সম্ভব অতটুকু কইরে আপনারা চলেন, যেন এটা দুনিয়াতে আপনাদের ফায়দা, আখেরাতেও যেন এর যারা মুক্তির ব্যবস্থা হয়। যদি আপনার বয়ান শুই না দিনের পথে আসে, তাহলে ওই ব্যক্তি যত সওয়াব পাবে আপনিও পাবেন। এই নিয়তে কাজ করেন, দেখবেন আল্লাহ বরকত বাড়ায় দেন। আর আল্লাহকে বারবার বলবেন নামাজ পড়ে, আল্লাহ হালালভাবে রুজি অর্জনের রাস্তা খুলে দাও। যে আজকেও মাদ্রাসায় একটা লোক আসছে, সরকারি চাকরি করতো, দাড়ি কাটতে হবে, নামাজ পড়া যাবে না, ছেড়ে দিচ্ছে। নোয়াখালী থেকে আসছে। পরে বললাম তো আমি কি করব? বলে আসছি আপনার দোয়া নিতে। আমি কিছু আমল দিলাম, আর বললাম পিপিলিকার রিজিক যদি আল্লাহ দিতে পারে, আপনি তো আল্লাহর কাছে দামি, তো আল্লাহ আপনাকে রিজিক দিবেন না কেন? এত টেনশন কেন? আপনি কি মহিলা? মহিলারা একটু দুর্বল থাকে, ভয় থাকে, আপনি তো পুরুষ। আল্লাহ কুদরতের দ্বারা রিজিক দিবেন। বান্দা যখন আল্লাহর দিকে আগাইতে চায়, আল্লাহ একটু পরীক্ষা করেন, ধৈর্য ধরতে হবে। কত মানুষ দিনের পথে আসতেছে। আপনাদের এই মিডিয়ার বয়ান শুনে যারা দেখে না, ভালো নিয়তে বয়ান ছাড়বেন, বয়ানের আগা নাই মাথা নেই, একটু মূল সময় বয়ান মানুষ পায় না। এই বিষয়গুলো আপনাদের বিবেকের কাছে রাখলাম। মানুষ যেন আপনাদের বয়ান শুনে দোয়া করে, বরদোয়া নিয়েন না। দূরের থেকেও বরদোয়া এসে লেগে যায়। আপনাদের মিডিয়ার লাইনে আমার চোখে দেখা কতজনে অনেক উপরে ছিল, এখন খবরও নেই। আমার জানা মতে এখন খবরও নেই। কারণ অন্যের ক্ষতি করলে সে ক্ষতির মধ্যে পড়বেই। আমি জানি, ওরা এখন লজ্জায় আমার সামনেও আসে না। আমি চিনি, জানি। আমি অনেক দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদের উপরে খুশি থাকুক। মানুষের বরদোয়া মারাত্মক, মানুষের বরদোয়ার কাজ যেন আপনার দ্বারা না হয়। আল্লাহ সবাইকে